আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই গ্লোবাল সুপার লিগ টি20-র মেগা ফাইনাল। রংপুর রাইডার্স যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের প্রতিপক্ষ হোস্ট বা টুর্নামেন্টের ফেভারিট বা সবচেয়ে শক্তিশালী দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। ভোর 5টায় ম্যাচটা শুরু। রংপুর কি পারবে আরও একবার ট্রফিটা নিয়ে দেশে ফিরতে, নাকি গায়ানা নিজ দেশে আয়োজন করা ট্রফিটা রেখেই দেবে? দুই দলের শক্তিমত্তা, দুই দলের দুর্বলতা, দুই দলের কাটাছেঁড়া বিশ্লেষণ সব কিছু নিয়েই আলোচনা করতে চাই। শুরুতেই রংপুর রাইডার্স, কোন জায়গায় তাদের মূল শক্তিমত্তা, কোন জায়গায় দুর্বলতা? মূল শক্তির জায়গা দুই বিদেশি অলরাউন্ডার কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ। কাইল মায়ার্স এখন পর্যন্ত এই টুর্নামেন্টের টপ রান গেটার, 130 রান করেছেন। স্ট্রাইক রেটটা যথেষ্ট ভালো। পাওয়ার প্লেতে নতুন বলে সুইং আদায় করে নিতে পারেন, শুরুতে উইকেট এনে দিতে পারেন। মূলত রংপুর রাইডার্সের অপরাজিত থেকে ফাইনালে ওঠার মূল কারিগর কাইল মায়ার্স। এবং কাইল মায়ার্স শুরুর কাজটা যেমন করছেন, ইফতিখার আহমেদ ফিনিশিং টাচটা দিচ্ছেন। ইফতিখার আহমেদের রান 4 ম্যাচে 80-র খানিকটা ওপরে, তবে স্ট্রাইক রেটটা 135। নুরুল হাসান সোহানের কথাও আলাদা করে বলতে হয়। যেই ম্যাচগুলোতে তিনি সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন। গায়ানার এই মাঠে 150-র ওপর স্ট্রাইক রেট মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট কাজ। সেই কাজটাই নুরুল হাসান সোহান প্রতি ম্যাচে যখন সুযোগ পেয়েছেন করে গেছেন। তবে বিগ ফাইনালে আপনার জিততে হলে টপ অর্ডারের বা ওপেনারদের রান করাটা খুব বেশি জরুরি। গেল বছর রংপুর যখন চ্যাম্পিয়ন হয়েছিল, স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম করেছিলেন, আউটস্ট্যান্ডিং ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। তো সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানের কাউকেই এই টুর্নামেন্টে খুব বেশি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা যায়নি। সৌম্য সরকারের কথা যদি বলো, 107 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 36 তার হায়েস্ট। যেই ম্যাচে 36 করেছিলেন সেই ম্যাচে তার স্ট্রাইক রেটও 100 ছিল। অন্যদিকে ইব্রাহিম জাদরান এখন পর্যন্ত এই টুর্নামেন্টে 3 ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচটায় খেলেননি, 49 রান করেছেন, তার মধ্যে একটা ম্যাচে 43 করেছেন, বাকি 2 ম্যাচে আবার ফ্লপ। তো পাওয়ার প্লেটা কাজে লাগানো গায়ানার উইকেট আসলে খুব বেশি জরুরি। বল পুরনো হয়ে গেলে রান করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এই দুজনের অন্তত একজনকে তাই আজকে বড় একটা ইনিংস খেলতে হবে এবং হাই স্ট্রাইক রেট মেনটেন করতে হবে। আপনি যদি গায়ানার দিকে তাকান, জনসন চার্লস এবং রহমানুল্লাহ গুরবাজ তারা গায়ানার হয়ে ওপেন করছেন। জনসন চার্লস হাই স্ট্রাইক রেট মেনটেন করছেন। এখন পর্যন্ত রান রহমানুল্লাহ গুরবাজ চার্লসের চেয়ে বেশি করেছেন, 71 রান করেছেন। চার্লস 67 রান করেছেন। তবে গুরবাজের স্ট্রাইক রেটটা 102। গুরবাজ যেরকম স্টেবিলিটি এনে দিচ্ছেন, চার্লস আবার রান রেটটা বাড়িয়ে দিচ্ছেন। শিমরন হেটমায়ার মিডল ওভার্সে এসে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, 159 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। গেল ম্যাচে তিনি 1 ওভারেই 32 রান তুলেছিলেন। তো শিমরন হেটমায়ার, রাদারফোর্ডরা মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের এই দলটার, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের মূল শক্তির জায়গা। ঠিক একইভাবে রংপুরের হয়ে ইফতিখার সোহানের রোলটা খুব বেশি ভাইটাল। টপ অর্ডারে ইব্রাহিম জাদরান এবং সৌম্য সরকার দুজনই যেরকম একই ফ্লোতে খেলছেন, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের ক্ষেত্রে চার্লস এবং রহমানুল্লাহ গুরবাজ কিন্তু ভিন্ন পথ অবলম্বন করছেন। তবে দিন শেষে গায়ানার উইকেটে স্পিনাররাই রাজত্ব করবেন এবং স্পিনাররাই পার্থক্য গড়ে দেবেন। আমরা যদি রংপুর রাইডার্সের দিকে তাকাই, এই জায়গায় তাবরাইজ শামসির থেকে প্রপার সাপোর্টটা কিন্তু রংপুর টিম ম্যানেজমেন্ট এখনও পায়নি। মাত্র 2টা উইকেট তাবরাইজ শামসির নামের পাশে। ইকোনমিটাও 8-এর ওপরে, যেটা গায়ানার মাঠের সাথে খুব বেশি মানানসই না। তবে সেটা আবার পুষিয়ে দিয়েছেন ইফতিখার আহমেদ। 4টা উইকেট পেয়েছেন, ইকোনমিটা 6-এর কাছাকাছি। রাকিবুল 7 ইকোনমিতে বল করে গেছেন। তো এই 3 জনের সাথে ওয়েস্ট ইন্ডিয়ান যে স্পিনিং লাইন আপ, ইমরান তাহির 12টা উইকেট পেয়েছেন, ইকোনমি 6-এর কাছাকাছি। গুদাকেশ মতিরও একই কথা, 7টা উইকেট পেয়েছেন, ইকোনমি 6-এর কাছাকাছি। মঈন আলী, তার ইকোনমিটা সবচেয়ে কম, 5.5 ইকোনমিতে বল করছেন, উইকেটও তিনি পাচ্ছেন। তো দুই দলের যে স্পিনারদের ব্যাটেল, সেটা কিন্তু এই টুর্নামেন্টে, এই বিগ ফাইনালে একটা পার্থক্য গড়ে দেবে। তবে রংপুর যেই জায়গাটায় এগিয়ে আছে, পেস ডিপার্টমেন্টে রংপুর রাইডার্স বলা যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের চেয়ে অনেকখানি এগিয়ে। প্রতি ম্যাচেই রংপুর রাইডার্সকে শেষ ওভারে জেতানোর মূল কারিগর কিন্তু খালেদ। প্রথম 2টা ম্যাচে 8টা উইকেট পেয়েছেন। তো তার সাথে ইমরান তাহিরের কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার একটা লড়াইও চলছে। আবার আজমাতুল্লাহ ওমর আজাই, তিনিও কিন্তু উইকেট পাচ্ছেন, ভালো ইকোনমিতে বল করছেন। এই দুজন মূলত রংপুর রাইডার্সকে পেস ডিপার্টমেন্টে গায়ানার চেয়ে অনেকখানি এগিয়ে রাখছে। কারণ গায়ানা দলটাতে স্পেশালিস্ট পেসার কিন্তু নাই। ডোয়াইন পিটোরিয়াস হয়তো খেলছেন, ডেভিড ভিজা খেলছেন, তবে তারা মোর অর লেস
অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলছেন। র পেসের কথা যদি বলেন, হিট দ্য ডেক বোলিংয়ের কথা যদি বলেন, ওই জায়গায় রংপুর রাইডার্স এগিয়ে আছে। আমরা সম্ভাব্য একাদশের কথা বলতে চাই যে কোন একাদশ নিয়ে গায়ানা এবং রংপুর রাইডার্স একে অপরকে টেক্কা দেবে। রংপুরকে দিয়ে যদি শুরু করি, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরান ওপেন করছেন, 3 নম্বরে কাইল মায়ার্স, 4 নম্বরে মাহিদুল অঙ্কন আছেন, 5 নম্বরে ইফতিখার, 6 নুরুল হাসান সোহান, এছাড়া সাইফ হাসানকে আমরা দেখেছি একটু নিচের দিকে থাকতে, হয়তো তিনি 8 নম্বরে ব্যাটিং করবেন যদি প্রয়োজন পড়ে। রাকিবুল হাসান আছেন, আজমতুল্লাহ ওমর আজাই আছেন এবং খালেদ আহমেদ আছেন। ব্যাটিং অর্ডারে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, 3 জন স্পিনার দলটাতে আছে, 2 জন পেস বোলার আছেন এবং একই সাথে কাইল মায়ার্সের পেস বোলিংটাও কিন্তু রংপুর রাইডার্স পাচ্ছে। অন্যদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের কথা যদি বলা হয়, বিভিন্ন ম্যাচে তারা কিন্তু দলে পরিবর্তন এনেছে বিকজ দে হ্যাড আ লট অফ অপশনস ইন দেয়ার হ্যান্ড। আমরা যদি টপ অর্ডার দিকে তাকাই, জনসন চার্লস, রমলা গুরবাজ ওপেন করছেন, মঈন আলী 3-এ আছেন, জুয়েল অ্যান্ড্রু মাঝখানে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। একই কথা রাদারফোর্ড, শিমরন হেটমায়ারের ক্ষেত্রে খাটে এবং তাদের মূল শক্তির জায়গা কিন্তু তাদের অলরাউন্ডার রোমারিও শেফার্ড, ডেভিড ভিজা, ডোয়াইন প্রিটোরিয়াস, গুদাকেশ মতি সবাই ব্যাটিং করতে পারেন। মানে একমাত্র ইমরান তাহির ছাড়া সবাই ব্যাটিং করতে পারেন, যেটা তাদেরকে এই বিগ ফাইনালে একটা বড় এজ এনে দিতে পারে। কারণ গায়ানার উইকেটে কোনো ব্যাটসম্যানই আসলে সেট হয়েছেন এমনটা আপনি বলতে পারবেন না, যে কোনো সময় ব্যাটসম্যানরা তাদের উইকেটটা হারিয়ে ফেলতে পারেন। তো সব মিলিয়ে বিগ ফাইনালে পাওয়ার প্লেটা খুব ক্রুশাল, এন্ডিংটা খুব ক্রুশাল। যেই দল পাওয়ার প্লেতে ভালো করবে বা স্লগ ওভারে ফিনিশিংটা ভালো দেবে, সেই দলে কিন্তু এই বিগ ফাইনালটা জিতবে। হ্যাঁ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স শক্তিমত্তায় হোস্ট হিসেবে পরিচিত কন্ডিশনে খেলার কারণে ফেভারিট হয়েই মাঠে নামবে। তবে রংপুর কিন্তু তাদেরকে প্রথম ম্যাচে হারিয়েছে। রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, রংপুরও ছেড়ে কথা বলবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.